সালের ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের পরীক্ষায় এই নাম্বার সিরিজটি আসছে 1896425 কোশ্চেন মার্কস। দেখো এই প্রশ্নবোধক চিহ্নে কত বসবে? উত্তর 49 দেওয়া আছে, 256 দেওয়া আছে, 128 দেওয়া আছে, 343 দেওয়া আছে। আমাদের যদি বের করতে হয় যে এই প্রশ্ন চিহ্নে কী বসবে অর্থাৎ কত বসবে, সেটা বের করার আগে আমাদের বের করতে হবে যে 1 থেকে 216 এই সংখ্যাগুলো কোন নিয়মে বসেছে। সেই নিয়মটা যদি আমরা বের করতে পারি তাহলে খুব অনায়াসেই আমরা বের করতে পারবো যে এই প্রশ্ন চিহ্নে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে। চলো সংখ্যাগুলো খুব মনোযোগ দিয়ে দেখি। দেখো 1, তারপর 8, 1-এর থেকে 8 বেড়েছে, তারপর দেখো 8-এর পর 9 কমেছে, তারপর দেখো 9-এর পর 64 বেড়েছে, তারপর 64-এর পর 25 কমেছে, তারপর 25-এর পর 216 বেড়েছে। দেখো একটা সংখ্যা তার পরের সংখ্যাটা তার পরের সংখ্যাটা আগেরটার তুলনায় ছোট। তারপর দেখো এখানে 8, 8-এর পর 64, 64-এর পর 216। এই সংখ্যাগুলি সামনেরটার থেকে বড়, অর্থাৎ সামনেরটা বলতে 8 1-এর থেকে বড়, 64 9-এর থেকে বড়, 216 25-এর থেকে বড়। আরও যদি ভালো করে আমরা পর্যবেক্ষণ করি, দেখো 8 হচ্ছে 2-এর কিউব, 64 হচ্ছে 4-এর কিউব, 216 হচ্ছে 6-এর কিউব, 9 হচ্ছে 3-এর স্কোয়ার, 25 হচ্ছে 5-এর স্কোয়ার, আর 1-এর স্কোয়ার 1 হয়। তাহলে সংখ্যাগুলো দেখো 1 2 3 4 5 6 পরপর আছে, কিন্তু পরপর থাকলেও হবে না, এখানে কিউব এবং স্কোয়ারের পার্থক্য আছে। প্রথমটার যদি স্কোয়ার হয়ে থাকে তারপরটার কিউব, তারপরটা যদি আবার স্কোয়ার হয়ে থাকে তারপরটার কিউব, তারপরটা যদি আবার স্কোয়ার হয়ে থাকে তারপরটা আবার কিউব। তাহলে আমরা বুঝতেই পারছি 1 2 3 4 5 6, তাহলে পরের সংখ্যাটা নিশ্চয়ই হবে 7। তাহলে এটার স্কোয়ার হবে নাকি কিউব হবে? দেখো সামনে যেহেতু কিউব আছে তাহলে এই সংখ্যাটার স্কোয়ার হবে। তাহলে 1-এর স্কোয়ার 1, 2-এর কিউব 8, 3-এর স্কোয়ার 9, 4-এর কিউব 64, 5-এর স্কোয়ার 25, 6-এর কিউব 216, 7-এর স্কোয়ার 49। আর 49 আমাদের অ্যান্সার আছে অপশান এ। চলো আর একটা জিআই করি। ফুড এসআই 2024 সালের প্রশ্ন। দেখো এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে এবং স্টার চিহ্নের কোনাগুলোতে কী দেওয়া আছে দেখো, কোনগুলোতে এটা 7 15, এটা পি, এটা 127, এখানে 63, এখানে 31। শুধু একটা জায়গায় দেওয়া আছে পি, আর কোশ্চেন আমাদের এই পি এর মান কত হবে? 190, 225, 255, 536। যে সম্পর্কে বা যে নিয়মে বাকিগুলো বসছে ঠিক সেই নিয়মেই পি এর মান বসবে। তোমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করো এই নাম্বারগুলো, তারপর চেষ্টা করো কোন সূত্রে এই নম্বরগুলো বসছে, তাহলেই পেয়ে যাবে পি এর মান কত হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 7 রয়েছে, এখানে 15 রয়েছে। দেখো 7-এর ডাবল কত? 7-এর ডাবল হচ্ছে 14 যোগ 1, তাহলে কিন্তু বেরিয়ে যাচ্ছে 15। এখানে রয়েছে 15, দেখো 15-র ডাবল কত হচ্ছে? 30 যোগ 1, তাহলে হচ্ছে কত? 31। আবার দেখো এখানে রয়েছে 31, 31-এর যদি ডাবল করি গুণ, তাহলে 31 দুগুণা 62 যোগ 1 সমান 63, 63। আবার 63 গুণ 2 সমান 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 126 যোগ 1 সমান 127। তাহলে সেম নিয়মে কী হবে? 127 গুণ 2 যোগ 1 হবে, তাহলে 27 দুগুণা 54, 254 যোগ 1 সমান 255। তাহলে পি এর জায়গায় আমাদের বসবে 255, অ্যান্সার হবে অপশান বি, অ্যান্সার হবে অপশান সি 255।